প্রচুর গরম, আর গরমে আম খেতে সবারই ভালো লাগে, আর আমটা যদি কাঁচা হয় তো আরও ভালো লাগে। তো কাঁচা আমের ভর্তা সিজনে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমগুলোকে ধুয়ে নিলাম, তো ধুয়ে নিয়ে আসলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন আবার আমগুলোকে মানে ছিলে নিতেছি, কারণ সুন্দরভাবে ছিলে নিতেছি যেন কোনো ময়লা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে সব কিছু খাইতে ভালো লাগে। তো খুব সুন্দরভাবে ছিলে নিতেছি। আর এখানে তিশা, ফাইজা এবং সাফা এবং আমরা সবাই সুন্দরভাবে আসলে এই আম ভর্তাটাকে মানে খুব মজা করে খাবো, যার কারণে আসলে বসে এগুলো একসাথে বসে বসে কাজ করা, ভর্তা বানানো। তো কাঁচা আমের ভর্তা সেটা সবার কাছে ভালো লাগে। আর প্রচুর রোদ চলতেছে বাইরে, হিট অ্যালার্ট চলতেছে, যার কারণে আসলে আমের ভর্তা খাওয়া। তো আপনারা কিন্তু আসলে খেতে পারেন। আর আপনাদের এই ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। তো আপনারা অবশ্যই সাফা এবং ফাইজার জন্য দোয়া করবেন। আর এদিকে সাফা কিন্তু আম নিয়ে বসে আছে, আপনাদেরকে লোভ দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে সাফা ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর আমাদের লং ভিডিওগুলো একটু দেখবেন। তো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার নেওয়ার পরে আসলে সব কিছু আসলে সুন্দরভাবে করতেছি, কারণ একটা জিনিসকে নিজেরা খাবো, অবশ্যই পরিষ্কার না থাকলে তো ভালো লাগবে না। তো আপনারা যারা যারা আম খাবেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন, আমরাও শেয়ার করতেছি। এই যে দেখুন, ভিতরে কিন্তু আমের ভিতরে কিন্তু যেই বড়াগুলো আছে, আটিগুলো আছে, এগুলো কিন্তু তিতা লাগবে, যার কারণে আমি পরিষ্কার করে নিতেছি। তো পরিষ্কার করে নিয়ে কিন্তু একদম ফেসা ফেলতেছি, কারণ ফেসা ফেললে কিন্তু আসলে খেতে খুবই মজা লাগবে, ভালো লাগবে, আর জিনিসটা অনেক পরিষ্কার দেখাবে। আর এভাবেই আমরা আমের ভর্তা তৈরি করতেছি। তো আপনারাও করতে পারেন। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই যে দেখুন, লাল মরিচ দিয়ে দিলাম, আর বেশি করে দেওয়া যাবে না, কারণ গরম প্রচুর। লাল মরিচ কিন্তু খুবই মানে ভালো, যেরকম ক্ষতিও কিন্তু আছে, যার কারণে আসলে গরম একটু একটু করে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু একটু করে মরিচ দিয়ে দিলাম, কারণ বেশি দিলে কিন্তু খেতে পারবে না, বাচ্চারা আছে। তো আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো এখন পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম, কিন্তু আমটা একটু টক বেশি মনে হচ্ছে, যার কারণে চিনি দিতেছি। চিনি দেওয়ার পরে কিন্তু আমাদের আমের ভর্তাটা মোটামুটি তৈরি হয়ে যাবে। তো এখন কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর এভাবে বাসায় আপনারা অবশ্যই প্রচুর গরমে আপনারা আমের ভর্তা খেতে পারেন, কারণ গরমের আবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, বেশি কিন্তু খাওয়া যাবে না। আর আসলে আপনারা কিন্তু আসলে ডেকোরেশনের জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু আসলে আমি মনে করি যে ডেকোরেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা নিজেরা ঘরে খাচ্ছি, ঘরোয়াভাবে তৈরি করে খাচ্ছি, যেহেতু এখানে ডেকোরেশনের প্রয়োজন হয় না। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুব টেস্ট, আপনাদেরকে বোঝানো যাবে না, আপনারা বানিয়ে খাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। তো এদিকে ফাইজা, সাফা এবং কি তিশা আমরা খাচ্ছি, কিন্তু সাফাকে দেওয়া যাবে না, সাফা হচ্ছে ছোটো মানুষ। তো এদিকে আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, ভালো লাগতেছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, ভালো থাকবেন।